হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সকলেই খুব ভালো আছে এবং সুস্থ আছে। আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, আজকে সকালে চা দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। আজকে আমি আমার ড্রেসিং টেবিল ডিপ ক্লিনিং ভিডিও শেয়ার করছি। অনেক দিন ড্রেসিং টেবিলটা পরিষ্কার হয় না, তো ভাবলাম চাটা খেয়ে। এখন অনেক সকাল, কিন্তু 7টা বাজে, তখন আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর তারপরেই দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে চলে এসেছি, কারণ সকাল সকাল না করলে না বেলার দিকে এত রোদ ওঠে, এত গরম লাগে, এই কাজগুলো করা হয় না। এই গরমের জন্য অনেক দিন করা হয় না বলে কি ধুলো পড়ে গেছে একবার দেখো। পুরো ওপরে যে কাঁচ পাতা আছে, কাঁচটা কিন্তু পুরো সাদা হয়ে আছে, দেখেই বুঝতে পারছো। কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, পুরো সাদা হয়ে আছে। এত গরম, রোজই ভাবি করবো, কিন্তু করতে ইচ্ছা করে না। সকালে রান্নাবান্নার প্রেশার থাকে, আর রান্নাবান্না সেরে বেলার দিকে এতটাই গরম পড়ে যে এই বেডরুমে ঢুকতেও পারি না। আর পরিষ্কার করবো কি, আর এসব পরিষ্কার করলে তো পাখাচারি করা যাবে না, ধুলো উঠবে। সেই জন্য আজকে সকাল সকাল হাত দিয়েছি। কি অবস্থা, ড্রেসিং টেবিলে ধুলো পড়ে ভর্তি হয়ে আছে। প্রথমে এই শুকনো একটা কাপড় দিয়ে আমি ভালো করে ঝেড়ে নেব, ধুলোটাকে ঝেড়ে তারপর ভালো করে মুছে নেব, চেপে চেপে, একদম যাতে ধুলোটা না থাকে, আলগা ধুলোটা আর কি। তারপর আমি এটা গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করবো। মানে কটা দিন করিনি, ব্যাস। আর প্রচণ্ড ধুলো পড়ে, প্রত্যেক দিনই দরকার এগুলো করা, কিন্তু প্রত্যেক দিন না সময় হয়ে ওঠে না। সংসারে কোন কাজটা না করলে হয় বলো, যেই দিকে তাকাবো না সেই দিকেই যেন উল্টে পড়ে থাকে, এরকম ব্যাপার। আর এখন এত গরম, আমরা সেটা সবাই জানি। এত গরমে যে কাজটা না করলে না সেটা করতেই হয়। বাদ বাকি এই কাজগুলো আর চোখে পড়লেও যেন চোখ বন্ধ করে থাকি, এরকম অবস্থা। শুকনো কাপড় দিয়ে ধুলোটা পরিষ্কার করে নিলাম। এবার কাপড়টা ঝেড়ে নিলাম, মানে জানলার বাইরে দিয়ে ঝেড়ে ভালো করে মানে ধুলোটা পরিষ্কার করে নিলাম। এবার এই কাপড়টা দিয়ে প্রথমে মুছে নেব কলিন দিয়ে, তারপর আরেকটা অন্য শুকনো কাপড় দিয়ে আবার পরে ভালো করে ওপর থেকে মুছে নেব, তাহলে একদম চকচকে হয়ে যাবে, একদম নতুনের মতন। আর এই কলিন দিয়ে যে কোনো কাজ বা আয়নার কাজ মুছলে কিন্তু সবথেকে ভালো পরিষ্কার হয়। সেই জন্য আমি কলিনটা একমাত্র কাজ মোছার ক্ষেত্রেই ব্যবহার করি, অন্য কোনো কিছু মুছি না। অনেকে কলিন দিয়ে দেখি সব কিছুই মোছে, ফ্রিজ মোছে, আলমারি মোছে। আমি শুধু কাজটাই মুছি, বাদ বাকি সব কিন্তু আমি এমনি এমনি কাপড় দিয়ে অন্য কোনো কিছু দিয়ে মুছি, কিন্তু কলিনটা শুধু কাচের ক্ষেত্রে আমি ব্যবহার করি। তো যাই হোক, দেখো কথায় কথায় আমার কাজটাও মোছা হয়ে গেল কলিন দিয়ে। আর এই ড্রেসিং টেবিলের ওপরে যে কাজটা পাতা রয়েছে সেটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার অনেক দিন পরিষ্কার থাকবে। এবার প্রতিদিন একটুখানি ঘর ঝাড় দেওয়া, মোছার সময় একটু ঝেড়ে নিলেই হবে। এরকম ডিপ ক্লিন রোজ রোজ করতে হয় না, কারণ এটা একবার করে নিলাম, অনেক দিন ভালো থাকবে। এবার মাসখানেক পরিষ্কার তো থাকবেই, যদি রোজ আমি ঝাড়তে পারি একটু করে। রোজ যদি একটু করে ঝেড়ে নেওয়া যায় না, অতটা দাগ দাগ হয় না। ওই যে বললাম এত গরম পড়েছে, এই কাজগুলোর দিকে আর মন চাইলেও করতে ইচ্ছা করে না, এরকম ব্যাপার। আর এই যে ছোট্ট করে একটা কাঁচ লাগানো আছে, স্লাইডিং কাঁচ, এই যে কাঁচের যে চ্যানেলগুলো থাকে না, অ্যালুমিনিয়ামের চ্যানেলের ভিতর খুব নোংরা ধুলো আটকে থাকে, তখন ভালোভাবে স্লাইডিং হতে চায় না, মানে কোনায় গিয়ে আটকে যায় সবটা। এটা সেফটি পিন দিয়ে আমি খুঁচিয়ে বার করলাম নোংরাগুলো, তারপরে কিন্তু স্মুথলি কাজগুলো টানা যাচ্ছে। আর ড্রেসিং টেবিল পরিষ্কার করার আগে সবসময় ড্রেসিং টেবিলটাকে খালি করে নিলে কাজ করতে অনেকটা সুবিধা হয়। সেই জন্য আমি যা যা ছিল ওপরে সব নামিয়ে দেখো একদম ফাঁকা করে নিয়েছি। তারপরে আমি একটা একটা করে গুছিয়ে গুছিয়ে রাখছি। ফাঁকা করে নিলে মুছতেও সুবিধা হয়, তারপরে আবার নতুন করে আবার একটু গুছিয়ে রাখলে একটু নতুনত্ব আসে, একঘেয়েমি ব্যাপারটা চলে যায়। আগে একরকম গোছানো ছিল, এখন আবার অন্যরকম করে গোছাবো, এটাই আর কি। একটা এরকম শক্ত পিচবোর্ডের বাস্ক আছে, এটা অনেক দিন আগে, এটা ওষুধের দোকান থেকে এনেছিল আমার ভাই না কাকা কে একজন এনেছিল। তো এটা আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো যবে থেকে আমি এনেছি এটা আমার কাছেই থাকে, আর এটার মধ্যে আমি সমস্ত চিরুনি এক জায়গায় করে রাখি। আর এটা ড্রেসিং টেবিলেই রাখি। এটা কিন্তু অনেক পুরনো, প্রায় 20-22 বছর বয়স হবে, মানে আমার বিয়ের আগের ছিল ওই বাড়িতে, এটা ওই বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। আমার কাছে আছে বলে এখনও আছে, না হলে কোথায় যেত জানি না। তো আমার কোনো কিছু আমার কাছে আসলে বা আমার সেটা যদি পছন্দের জিনিস হয়, আমি সেটা যত্ন করে রেখে দিই বহু বছর ধরে। যদি ভেঙে না যায় কোনো কারণে, তো আমার কাছে ভালো থাকে জিনিসটা, আর ফেলি না চট করে আর কি, যতক্ষণ কাজ চালানো যায়। আর তারপরে একটা সিঁদুর কৌটো, আর এদিকে একটা পাউডার কেস আছে। এই পাউডার কেসটা দেখছো সাদা রঙের, ওটা আমার বিয়ের পাউডার কেস। বিয়ের সময় তত্ত্বে দেয় না ওই, সেগুলো পাউডার পাপ আর কেস সমেত ওইটা দিয়েছিল। তো ওইটা এখনও ওই রকমই আছে। তো এখন তো পাউডার সেভাবে দেওয়া হয় না, এখন এত গরম পড়েছে, তাই মাঝে মাঝে রাত্রিবেলা গাটা ধুয়ে একটু পাউডার ব্যবহার করি। কিন্তু পাউডারটা এখন বলতে গেলে খুবই কম ব্যবহার হয়, ভীষণই কম। আগে যেমন ছোটোবেলায় যখন ছিলাম প্রত্যেক গরমেই একটা না একটা পাউডার কেনা হতো বাড়িতে, তো যখন যে কোম্পানিটা ভালো লাগতো সেটা কেনা হতো। এখন খুব রেয়ার, যেটা একটা যদি থাকে ঘরে 2-3 বছর চলে যায়, এরকম ব্যাপার। আর তারপরে দেখো আয়নায় একটা আমি
স্টিকার লাগালাম, স্টিকার হুক যে একবার কিনেছিলাম মিশো থেকে, তোমাদের দেখিয়েছি। রান্নাঘরে অনেক জায়গায় হুক লাগিয়েছি, সেই হুকটা আয়নার মধ্যে লাগিয়ে দিলাম। ছোটো ছোটো মঙ্গলসূত্রগুলো আছে না, সেগুলো না খুলে যখন রাখি জট পাকিয়ে যায় আর কি, একটার সঙ্গে আরেকটা, তখন খুলতে গেলে মনে হয় আমরা ছিঁড়ে যাবে এরকম। তো এরকম হুকের মধ্যে লাগিয়ে রাখলে তো খুঁজেও পাওয়া যাবে আর জটও পাকাবে না। একটা কোনায় রইলে ঝুলছে, বেশ ভালো লাগছে। আর এই দেখো ওপরটা এভাবে সাজিয়েছি, একদম ড্রেসিং টেবিলের ওপরের জায়গাটা এরকম ফাঁকা ফাঁকা রেখেছি, বেশি জবরজং করিনি। যে কটা জিনিস সবসময় লাগে সে কটা জিনিস হাতের কাছে রেখেছি। আর এই যে অ্যাপেলের মতো যে বাটিটা দেখছো, ওটা আমার একটা বৌদি দুর্গাপুজোর সময় আলতা সিঁদুরের সাথে দিয়েছিল। আর ওই বাটিটার মধ্যে আমি যত গার্ডার ছোটো ছোটো ক্লিপ রাখলাম। আর এই দেখো এই যে এত কাগজপত্র বেরিয়েছে, এগুলো এবার ফেলে দেবো আর কি। এগুলো সব ড্রেসিং টেবিলের ভিতরেই ছিল। আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, তারপরে এই যে আলমারির কাজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো যখন আমি কলিনটা ব্যবহার করি, যত রকম কাচের জিনিস আছে ঘরে, সব কাজগুলো আমি একসাথে কলিন দিয়ে পরিষ্কার করে ফেলি। কাচের জিনিসগুলো আর কি, আয়না, তারপরে জানালার কাজ, তারপর ড্রেসিং টেবিলের কাজ, সব টি টেবিল, এগুলো সমস্তটা একবারে করে নিই। কলিনের কাজটা তাহলে মিটে যায়, আবার কলিনটা তুলে রাখি। আর বাদ বাকি যে আলমারির যে মানে পাল্লাগুলো, তারপর খাট, এগুলো আমি অন্য কিছু দিয়ে পরিষ্কার করি, সেগুলোতে কলিন ব্যবহার করিই না, তোমাদের তো আগেই বললাম। তো দেখো এই আয়নাটাও পরিষ্কার করে নিলাম। আর এই আলমারিটা হচ্ছে আমার বিয়ের আলমারি। তো আমার বিয়ে হয়েছে 20 বছর, এই আলমারিটারও তার মানে 20 বছর। তো দেখো 20 বছর হয়েছে, কেউ বলবে রঙটা কিন্তু এখন যেমন রঙ তেমনই আছে। একটু কিছু কিছু জায়গায় চটা উঠে গেছে, ওটা নিচের ঘরে তো ছিল আগে আলমারিটা, সেটা ওপরে তুলতে গিয়ে সিঁড়িতে মানে কানাগুলো লেগে একটু ঘষা চটা উঠে গেছে আর কি। নাহলে কিন্তু আলমারিটার রঙ যেমন ছিল তেমনই রয়েছে। আর ডিপ কালার তো ময়লা হলেও খুব একটা বোঝা যায় না। আর তারপরে মাঝে মাঝে একটু এরকম মুছে নিলে আরও যেন চকচক করে। তো কলিনটা দিয়ে মুছে ওই কাপড়টা দিয়ে একটু আলমারিটাকেও গোটা মুছে নিলাম, আলাদা করে কিন্তু কলিন আমি আর নিইনি। তো দেখো আলমারিটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে হয়ে গেল। আর ড্রেসিং টেবিলটাও দেখে নাও, একদম সবার শেষে তোমাদেরকে দেখাচ্ছি এরকম করে সাজিয়েছি। আর তোমরা যদি চাও ড্রেসিং টেবিল ট্যুর আমি একদিন দেবো, তো তার জন্য আলাদা একটা ভিডিও করব, কোথায় কি রাখি সেটা দেখাবো। আজকে ডিপ ক্লিনটা দেখালাম, তো কোথায় কি রাখি সাজি সেটা তোমাদের সাথে শেয়ার করো। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার খুব একটা সাদার জিনিস নেই, মানে খুব একটা কসমেটিক আমি ব্যবহার করি না, সেই জন্য ড্রেসিং টেবিল ট্যুরটা এখনও অবধি বানানো হয়ে ওঠেনি। কেন কী দেখাবো, সেরকম কিছু মেকআপ আমি ইউজ করি না, খুবই লাইট মেকআপ করি। তো তোমাদের যদি একটু শেয়ার করি তখন সবটা বলবো কী কী ব্যবহার করি সাজা গোজার জন্য। আর তারপরে ঘরটার ঝাড় দিয়ে ঘরটা একেবারে মুছে নিলাম। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি, যত নোংরা মেঝেতে পড়েছে, তো সেই জন্য আমি ঘর ঝাড় দেওয়া মোছার আগে এই কাজগুলো করি। আর রাত্রিবেলা যদি করি, মানে সন্ধ্যের পর যদি করি, তো একবার ঝাড় দিয়ে নিয়ে মুছি না তখন আর, যেহেতু এখন সকালবেলা। এরপর কিন্তু আমি বাকি আরও কাজ যেগুলো আছে রান্নাঘরে সেগুলো করবো, রান্নাবান্না করবো, সেগুলো শেয়ার করলাম না আজ, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর একরকমই লাগবে। আজকে ভিডিওটা একটু অন্যরকম করে সাজিয়েছি, ড্রেসিং টেবিল কীভাবে পরিষ্কার করি সেটাই আজকে দেখালাম। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর অবশ্যই লাইক দিও ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে কামনা করি। আর অবশ্যই কিন্তু লাইক দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। তাহলে আজকে এইটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থেকো সবাই, ধন্যবাদ।